নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ থেকে শুরু করলাম আরও একটি নতুন সিরিজ। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে কোয়েশ্চেনের মক টেস্ট ক্লাস। তোমরা প্রত্যেকেই জানো WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি যে এক্সামটি হবে তাতে মোট 15 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং 15 নম্বরের জিকে কোয়েশ্চেনের মধ্য থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো 30 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রতিদিন সন্ধ্যা 6টায় আমাদের ক্লাসটি শুরু হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসটিকে রেগুলার দেখতে থাকো। প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আমরা আলোচনা করব সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে কিন্তু এক্সামে। সেই কারণে অবশ্যই কিন্তু তোমরা ক্লাসগুলি প্রত্যেকটি ক্লাস কন্টিনিউ দেখতে থাকো। ক্লাস চলাকালীন তোমরা সঠিক উত্তর কি হবে আমাদের কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে দেখবে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশনও হয়ে যাবে এবং যে কোয়েশ্চেনগুলো তোমাদের ডাউট হচ্ছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নম্বর প্রশ্ন দেখে নিই। ভারতের তৃতীয় রাজ্য হিসাবে পূর্ণ কার্যকরী সাক্ষরতা অর্জন করেছে কোন রাজ্য? সঠিক উত্তর হবে অপশন সি, ত্রিপুরা রাজ্য ভারতের তৃতীয় রাজ্য হিসাবে পূর্ণ কার্যকারী সাক্ষরতা অর্জন করেছে। নেক্সট প্রশ্ন, কোন যৌগটি বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়? বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় TNT যৌগ। নেক্সট দেখি, প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? প্রথম অর্থ কমিশন গঠিত হয় 1951 সালে, আর এটির প্রথম চেয়ারম্যান ছিলেন KC নিয়োগী। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 2020 সালের তুলনায় 2025 সালে গুজরাটে এশিয়াটিক সিংহের জনসংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 2020 সালের তুলনায় 2025 সালে গুজরাটে এশিয়াটিক সিংহের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 32%। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কে দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর বইটি লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন এ, শিখর ধাওয়ান। তিনি দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর তার আত্মজীবনীটি লিখেছেন। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ককলিয়া কি কাজে সাহায্য করে? ককলিয়া হলো শ্রবণ বা শোনার কাজে সাহায্য করে থাকে ককলিয়া। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? সঠিক উত্তর হবে অপশন সি, 212 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট দেখি, মিনা কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়? মিনা রাজস্থানের উপজাতি সম্প্রদায়। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নিই, ভারতের বৃহত্তম কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত? ভারতের বৃহত্তম কয়লা খনিটি হলো ঝরিয়া, এটি ঝাড়খণ্ডে অবস্থিত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন সংঘটিত হয় কত সালে? চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন সংঘটিত হয়েছিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে, আর এটি সংঘটিত হয় 1930 সালে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতে 1 জুলাই কোন দিবস হিসাবে পালন করা হয়? 1 জুলাই জাতীয় ডাক্তার দিবস হিসাবে পালন করা হয় ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকী এই দিনটিতে। তো এই দিনটিকে জাতীয় ডাক্তার দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভের সময় বাংলার গভর্নর কে ছিলেন? বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভের সময় বাংলার গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। অপশন ই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 2025 সালে FIH মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2025 সালে FIH মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপ এটি তামিলনাড়ুতে অনুষ্ঠিত হবে। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হার্ট ল্যাম্প এই বইটি কার লেখা? হার্ট ল্যাম্প বইটি বানু মুস্তাকের লেখা। নেক্সট দেখি, কত্থক নৃত্য কোন রাজ্যে দেখা যায়? কত্থক নৃত্যটি উত্তরপ্রদেশ রাজ্যে দেখা যায়। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান 115। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, শুষ্ক বরফ আসলে কি? সঠিক উত্তর হবে অপশন সি, কঠিন কার্বন ডাই অক্সাইড হলো শুষ্ক বরফ।
নেক্সট দেখি, সংবিধান সংশোধনী বিল কোথায় পাশ হতে পারে? সংবিধান সংশোধনী বিলটি পাশ হয় পার্লামেন্টের উভয় কক্ষে। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোনটি পরিচালনা করে না? সঠিক উত্তর হবে অপশান এ, বন্যপ্রাণী চিড়িয়াখানা এটি কিন্তু পরিচালনা করে না ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। নেক্সট দেখি, জগদীশচন্দ্র বসু কোন যন্ত্রটি উদ্ভাবন করেছিলেন? নিম্নে যে 4টি যন্ত্র রয়েছে তার মধ্যে জগদীশচন্দ্র বসু উদ্ভাবন করেছিলেন ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি। নেক্সট দেখি, গঙ্গার একটি বাম তীরের উপনদীর নাম কি? গঙ্গার একটি বাম তীরের উপনদীর নাম হলো রামগঙ্গা। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? নাবার্ডটি স্থাপিত হয়েছিল 1982 সালে, আর এটি হয়েছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। নেক্সট দেখি, টেফলন কি ধরনের পদার্থ? টেফলন একটি পলিমার জাতীয় পদার্থ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 2025 সালে কেন্দ্রীয় সরকার কোন রাজ্যে 5,400 কোটি টাকার পরিকাঠামো প্রকল্প উদ্বোধন করবেন? সঠিক উত্তর হবে অপশন বি, 2025 সালে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে 5,400 কোটি টাকার পরিকাঠামো প্রকল্প উদ্বোধন করবেন। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে কোয়েশ্চেন আনসারের মক টেস্ট ক্লাস নিয়ে। যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে প্রত্যেকে ক্লাসটিকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টায় আমাদের ক্লাস চালু হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই প্রত্যেক দিন আমাদের ক্লাসগুলিকে অবশ্যই ফলো করতে থাকো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই কারণে অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস তোমাদের দেখতে হবে। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।